মাঝ রাস্তায় বলুন, আপনারা একটু একটু বলুন। সবাই দেখেছি, আমরা ঘুমাইনি, আমরা জেগেছিলাম, সবাই দেখেছি নিজের চোখে। আমরা তো দোষ ভোরবেলা থেকে পয়সার জন্য, ভিক্ষা মাগার জন্য দাঁড়িয়ে থাকে, ভিক্ষা নেবার জন্য। দেখুন নিজের মানুষগুলা ভিক্ষা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। এই দেখুন ভিক্ষা নেবার জন্য মানুষের জীবনকে বরবাদ করে দিয়েছে না। আপনার কি নাম আছে? আপনার কি নাম আছে? পকেটের ভিতরে নামটা ই করে নেম প্লেটে দেখি তো, নেম প্লেটে দেখি আপনার, এটা নেম প্লেটে দেখি আপনার, এটা নেম প্লেটে দেখানো কি নাম আছে দেখি। কথা কি করা যাচ্ছে? দুর্ঘটনার কবলে যাত্রীবাহী গাড়ি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অভিযোগ, ভোররাতে গার্ডরেলের ওপর দিয়ে টর্চ লাইট মেরে গাড়ি থামিয়ে টাকা আদায় করছিল কেশিয়ারি থানার পুলিশ কর্মীরা। সেই সময় সামনের গাড়ি হঠাৎ করে গতি কমাতেই পেছন থেকে আসা ট্যুরিস্ট বাস সামনের গাড়িতে ধাক্কা মারে। বাসের ড্রাইভার সহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়। পরে ঘটনাস্থলে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার এসে পৌঁছালে ক্ষোভ উগড়ে দেন বাস যাত্রীরা। গাড়ি আসছে, আমি যেমন আসছি তেমন আসছিলাম, তো আস্তে আস্তে গাড়ি সোলো ওটা লাইট দেখাচ্ছিল, আমি সোলো করেছিলাম। সোলো করার পরে তারপরে বাসটা এসে পেছনে মারে। ওরা গাডল ফাডল ঘিরে দাঁড়িয়ে চল, পুরো গাডল করতেছিল মেন হাইরোডের উপরে, মেন রাস্তায় একদম গাড়ি মাঝে চলছে। এই পিকআপ ভ্যানটাকে 100 টাকা লেবার জন্য লাইট মারছিল। এর সঙ্গে সঙ্গে স্লো করার জন্য আমাদের গাড়িতে 70 স্পিডে আসছিল, এসে মারে। তাহলে পুলিশ এখন পয়ের জন্য কত নিচে নামতে পারে? আমাদের দিদি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, এ থাকার থেকে না থাকা উচিত। এ উচিত পশ্চিমবাংলার শেষ করে দিলে, আর কি করে জীবনটা লাইফটা নষ্ট করে দিলে আমাদের। শেষ হয়ে যেতাম আমরা যদি ড্রাইভারটা যদি ভালো না হতো। 100 টাকার জিনিস একটা ভ্যানটা দাঁড় করেছে এই দুর্ঘটনা। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা চালু হয়ে যায়, সন্ধ্যার থেকে চলে। হ্যাঁ, সন্ধ্যার থেকে। ঠিক আছে, দেখছেন, ঠিক আছে, দেখছেন। আমি করবো না তো, কিন্তু পুলিশ থেকে পয়সা নিচ্ছে 100 টাকা, সেটা পাবলিক করবে কেন? সেটা আপনি অ্যালিগেশন দিচ্ছেন, সেটা দেখতে হবে। ঠিক আছে, কেন পাবলিকের জীবন চলে কেউ তো এটা পাবলিক 100 টাকা জীবন চলে কেউ তো আপনি আসছেন দেখুন। আপনাকে আমি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।